ঈদে মিলাদুল নবী একেবারে সহজ ভাষায় যেটা আমরা বুঝি যে ঈদ শব্দের অর্থ তো খুশি, আর মিলাদুল নবী মানে নবীজির মিলাদ। তো নবীজি এই মাস আগমন করছেন, এই কারণে আমরা খুশি হই, যেহেতু এই মাস শয়তান পরে আল্লাহর হাবিবর আগমনে গোটা জগতের সবকিছু খুশি হয়েছিল। এই কারণে আমরা খুশি উদযাপন করতে গিয়ে আল্লাহর হাবিব রে এই মাস আইলে আলাদা হবে একটু স্মরণ করি। আলহামদুলিল্লাহ। নবীজিরে আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে প্রেরণ করছেন। আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম বংশ তাকে নির্বাচন করছেন। এমনকি আমার নবী জমিনের মধ্যে যারার মাধ্যমে আইসেন, যে শ্রেণীটা কি আমার হাবিব আল্লাহর হাবিব রে আমার নবীরে আল্লাহ গ্রহণ করছেন, এই শ্রেণীটা হইল নবী হকলর শ্রেণীটাকে। পড়কা সুবহানাল্লাহ। যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল তাল হাবিব রে জমিনের মধ্যে প্রেরণ করবা, মিন মিশকাতিল আম্বিয়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নবী হকলর শ্রেণী তাকিয়া গ্রহণ করছেন, নির্বাচন করছেন। পড়কা সুবহানাল্লাহ। ওয়া মিন সুলালাতিল আসফিয়া, এবং আমার নবীরে আল্লাহ যেই নসলের মাধ্যমে জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন, এই নসলটা হইল আত্মিয়াব অত্যন্ত পবিত্রতম নসল তাকিয়া রব্বে করিম তাল বলদুরে নির্বাচিত করছেন। সুবহানাল্লাহ। এইরকম অনেক কথাগুলা আছে বিভিন্ন সিরতর কিতাব হলো। ওয়ামিন সুলালাতিল আসফিয়াই ওয়ামিন নুজাবাই, এইভাবে আল্লাহর হাবিব রে আল্লাহ গ্রহণ করছেন নবী হকলর শ্রেণী থেকে। কারণ আমার নবীর পূর্বপুরুষ নবী আসলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ফুয়া ইসহাক এবং ইসমাইল। আল্লাহর হাবিব রে ইসমাইলি বংশ আল্লাহ গ্রহণ করছেন। এদিকে গেলে আলাদা আলোচনা, আমি সেদিকে যাইতাম চাইয়ান না। মূল যে কথাগুলা যে নবীরে আল্লাহ নসল যেটা এটা পবিত্রতম নসল, এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারার মাধ্যমে নূর মুবারক সিলা পে সিলা, নূর মুবারক যারার মাধ্যমে একজনের পর থেকে আরেকজনের কাছে আইছে, এরা সব আসলা বাইনাস সাজিদিনা ওয়ার রাকিঈন। প্রসিদ্ধ সিরাতের কিতাবের মধ্যে আয় যে এরা সবাই রুকুখারির অন্তর্ভুক্ত আসলা, এরা সবাই সেজদাখারির অন্তর্ভুক্ত আসলা। সুবহানাল্লাহ। আজকে অনেকে নবীর মা বাপ লইয়া মন্তব্য করে, করে না করে না? কয় নবীর মা বাপ জাহান্নামী, কয় না কয় না? নাউজুবিল্লাহ। বড়কা যে নবীজির মা বাবা জাহান্নামী ফতোয়া দিলার, অথচ এরা সঠিক ইলমের অভাব থাকার কারণে এই সমস্ত কথাগুলা কয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাল হাবিব রে যারার কাছ থেকে নির্বাচিত করছেন, যারার মাধ্যমে এরার সম্পর্কে আয়, এরা সবাই রুকুখারি এবং সেজদা খারি হকলর অন্তর্ভুক্ত আসলা। এমনকি এরা মূর্তি পূজা থাকি বিরত আসলা, এক আল্লাহর ইবাদত এরা বিশ্বাসী আসলা। বাইনাল ওয়াহিদিন মুওয়াহহিদিন, এরা একত্ববাদে বিশ্বাসী আসলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আছিল, আয় আল্লাহ আমার বংশ থাকি তুমি ইসমাইলি বংশ সম্পর্কে আল্লাহর হাবিব ইব্রাহিম নবীর দোয়া আছিল ফিল আসনামে, এরা যেন মূর্তি পূজা থাকি বাঁচিয়া থাকে, ও আল্লাহ আমার ইসমাইলি বংশটারে তুমি হেফাজত করি। এই কারণে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থাকি আল্লাহর হাবিব পর্যন্ত যারা কুরাইশের যারার মাধ্যমে নবীজি নূর মুবারক যার কাছ থেকে অন্যজনের কাছে স্থানান্তরিত হয়েছে, এরা সবাই মূর্তি পূজা থেকে বাঁচিয়া থাকছিল। এই দোয়াটা ইসহাক আলাইহিস সালামের বংশর যারা এরার লাগি ইব্রাহিম নবী করছেন না। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আল্লাহ বনি ইসরাইলের প্রায় ৭০,০০০-এর অধিক নবী পাঠাইল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর যে বংশ ইসমাইলি বংশ, এখান থেকে শুধুমাত্র নবী মুহাম্মদ রে পাঠাইল। এই কারণে অন্যান্য নবী হলো ইসহাক আলাইহিস সালামের বংশত অন্যান্য নবীও আইছেন, নবীর পাশাপাশি মূর্তি পূজারীও আসলা।
কিন্তু আল্লাহ এমন ভাবে হেফাজত করলা, ইব্রাহিম নবীর দোয়া ইসমাইলের লাগি খাস করে দোয়া করছিলা। আল্লাহর নবী পর্যন্ত, তার মা বাবা পর্যন্ত নবী জন্মগ্রহণ করছিল যারার মাধ্যমে, এরা তাকে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যারা আসলা, এরা সবাই মূর্তি পূজা থেকে বিরত আসলা, এরা ওয়াহদানিয়তের পক্ষে আসলা। এটা আপনারা বালা করে খেয়াল রাখবেন, বালা করে বুঝার দরকার। ও যে নবীর মা বাপরে জাহান্নামী বানাইলার, অথচ তারার ইলম গুলার অভাব থাকার কারণে। মুহতারাম হাজিরিন, আমার নবীজিরে আবার আল্লাহ এমন ভাবে নির্বাচন করলা, মা আর বাবা হযরতে খাজা আব্দুল্লাহ যেন হাশেমি বংশর মাঝে কুরাইশ সকলের উত্তম শাখা হইল হাশেম। এই হাশেমি বংশর মাঝে হযরতে আব্দুল্লাহর জন্ম হইল। খাজা আব্দুল্লাহ বংশর দিক থেকেও সেরা, খুলুকাল খালকা চরিত্রের দিক দিয়েও মাধুর্যের অধিকারী আসলাম। খাজা আব্দুল্লাহ এমন উচ্চ বংশর মানুষ আসলা, পারিবারিক দিক দিয়েও শ্রেষ্ঠ, চরিত্রের দিক দিয়েও শ্রেষ্ঠ। আর আমার নবীজির মা আমেনা জুহরি বংশর, এই যে জুহরি, ওয়াহাব জুহরির কন্যা আসলা। এই ওয়াহাব জুহরির বংশর যে মূল যেন, এবং আমার নবীর বংশর মূল গিয়া একই বংশত গিয়া লাগছে। সুবহানাল্লাহ কইনা, এরার মূল আবার গিয়া এক জায়গাত লাগছে। প্রশ্ন হইল, আল্লাহ এমন ভাবে নির্বাচিত করলা, তার মার বংশ মাতুলর বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, বাবার বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আরো জুড়ে কইতে সুবহানাল্লাহ। দয়া দিক দিয়া নবী বংশর দিক দিয়া শ্রেষ্ঠ নিলা, শ্রেষ্ঠ নাই। এই দয়াজন চরিত্রের দিক দিয়েও শ্রেষ্ঠ। আইয়ামে জাহিলিয়াত যে সময় কোনো বেবিচার অনাচার অহরহ চলতে আছে, নবীজি ফরমাইল যে আমারে আল্লাহ এমন ভাবে হেফাজত করলা, জাহিলিয়াতর যুগর যেই বেবিচার তাকে আমার বংশর যারা, আমি যারার মাধ্যমে জমিল আইছি, এরারে আল্লাহ হেফাজত করিয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিনের তান হাবিবরে এমন এক বংশত নির্বাচন করলা। আমার নবীজি ফরমাইল, উম্মত রে জানলি আমি কুল বংশর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে এমন ভাবে আমার বংশটারে হেফাজত করছই, মূর্তি পূজা থাকি তারা বাঁচিয়া থাকলা। এমনকি এরা খুলুকান খালকা চরিত্রে মাধুর্য দিক দিয়াও এরা সেই যুগের শ্রেষ্ঠ মানুষ আসলা, আমার বংশর মানুষ। আম্মাজান আমিনা নবীজির মা, এই দুই এবং বাবার মাধ্যমে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার পেশালি থাকি মা আমেনার ললাটর মধ্যে আইলা, আমেনা যখন গর্ভ ধারণ করে নিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটে যখন ধারণ করে লইলা, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিভিন্ন সিরাতের কিতাবও আছে, এমনকি হাদিসও এই আলোচনাগুলো আছে যে আমারে অদৃশ্য জগৎটা কি অনেক সময় সে যেন আমার সুসংবাদ দিত, হইতো ও আমিনা তুমি তোমার পেটের মধ্যে দুজাহালের বাচ্চারে তুমি হামল করছো, তোমার পেটে তুমি ধারণ করছো। আমেনা বর্ণনা করেন যখন আমার বাচ্চা আমার পেটের মধ্যে হামল হইল, আমারে অদৃশ্য জগৎ থেকে খেজল ডাকি ডাকিয়া কইয়া আমেনা, আমেনা গো হুমিলতু বি সাইয়্যিদিল বাশার, ও গো আমেনা জাননি তোমার পেটে তুমি খারে ধারণ করছো, দুনিয়ার কোন সাধারণ কোন মানুষরে তুমি ধারণ করছো না গো আমেনা, হুমিলতু বি সাইয়্যিদিল বাশার। আমেনা বর্ণনা করো অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আইতো, আমি অনেক সময় শুনতে পাইতাম, আমারে খোয়াইতো ও আমেনা তুমি এই মানব কুলর সর্দার, এই মানব কুলর সর্দার তুমি তোমার পেটের মধ্যে ধারণ করছো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতা যে ওলা খান মাঝে মাঝে আমারে অদৃশ্য জগৎ থেকে ডাকিয়া ডাকিয়া সুসংবাদ দেওয়াইতো। ইনো শেষ নাই, আরো বর্ণনা করেন আমারে এইভাবে ডাকইতো, ইয়া আমেনা, হে আমেনা, হুমিলতু
বিদুইল আলাম। আমেনা গো জাননি খারে তুমি পেটে ধারণ করছো। এই জগতের দুইল আলাম, আলো এবং আবা, অন্ধকারের জগতের আলো যে প্রদান করবা গো আমেনা, তুমি আলো আবা দ্বারা আন্তঃসত্ত্ব হইছো। তুমি এমন মহান ব্যক্তি তোমার পেটের মধ্যে ধারণ করডা। সুবহানাল্লাহ। এগুলো আপনারা বিশ্বাস হইলে যাবো যেরকম কয়নি আমেনা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বর্ণনা, অনেক বর্ণনা গুলা তাই দিয়া গেছেন যে আমার বাচ্চা মোহাম্মদ রে আমি পেটে ধারণ করার পরে আল্লাহ আমার যে এত নিয়ামত গুলা দিয়ে আমারে ভূষিত করলাম। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন যে আমার বাচ্চা যখন আমার পেটের মধ্যে আছে, এটা নবীর মিলাদর আলোচনা করো, যেহেতু নবী পেটের মধ্যে যখন ললাটর মধ্যে নবীজি আগমন ঘটি গেল, আল্লাহ আউলৌকিকত্ব কিছু জিনিসগুলা নবীরে দেখালে শুরু করলাম, তার মারে দেখালে শুরু করলাম। আমেনা বর্ণনা করেন আমি যখন গড় থাকি বার হইতাম, আমার বাচ্চা তো সাধারণ কোনো বাচ্চা না, আমি ওই সময় বুঝি লাইতাম পারতাম। আরব প্রচন্ড রৌদ্রের তাপ, গড় থাকি বার হইলে বর্তমানে যে আমরা দেশ গরম দের ও যে কদিন থাকি ইলা প্রচন্ড রোদের সময় বার হইতে কষ্ট আনি হয় না, প্রচুর কষ্ট নয়। এমনকি এই রোদ্রে এখনো বোঝা যায় যে গরমের ভাব চলতে আস। আর আরব হইল মরুভূমির দেশ, পাথরের দেশ, যেখানে পাথর বেশি, কেন তাপ বেশি, চড়া তাপ থাকে। আরবর এমন অবস্থা আছিল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি যখন গড় থেকে বার হইতাম, গড় থেকে যখন বার হইতাম, তখন গড় থেকে বার হইবার সময় আমি লক্ষ্য করিয়া দেখতাম, আমার ভাই খেয়াল করুকা, আসমানোর মেঘমালা আমি আমেনারে ছায়া দেওয়ার লাগি আসমানোর মেঘমালা আমার উপরে দেখতাম আয়া ছায়া প্রদান করতে। সুবহানাল্লাহ, জুড়ে কইলা সুবহানাল্লাহ। আমার নবীর আম্মা জানে আরো বর্ণনা করেন আমার মুহাম্মদ রে যখন আমি পেটর মধ্যে হামল করলাম রে, আমি লক্ষ্য করিয়া দেখলাম যখন আমি আরবর জমিন বড় বড় পাথরের উপরে দিয়া আঠিয়া যাওয়া লাগতো, সফর বার হইতাম, কোন পাথরের উপরে আমি আমেনার পা যখন লাগি যাইতো, বড় বড় পাথর গুলা বিছানার মতো নরম হইয়া আমি অনুভব করতাম যে পাথর গুলা নরম হইয়া আমার পাওয়ার তলে পড়িতাছে। এগুলো আমার বাচ্চা যখন হামল এই অবস্থায় এই অলৌকিক বিষয়গুলো আমি অবলোকন করছি। আরেকটা রিওয়ায়াতে তাই বর্ণনা করেন আমি যখন পানি সংগ্রহ যাইতাম, পানি সংগ্রহ করার সময় কুয়া থাকি পানি সংগ্রহ করা লাগতো। আরব পানির খুব সংকট আছে, কুয়ার পানি হলে সময় নিচে থাকতো। আমার বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, আমার বাচ্চার আমি সেই সময় বুঝিলাইছি সাধারণ কোনো বাচ্চা নাই রে। কুয়ার কিলারাত যাইয়া পানিটা সংগ্রহ করার লাগি যাইতাম, অনেক তল তাকিয়া বালতি দিয়া আরবর মানুষে পানি সংগ্রহ করা লাগতো। আমি আমেনার বেলায় বড় ব্যতিক্রম, এমন এক অবস্থা হইতো কুয়ার গালাত যখন যাইতাম আমি লক্ষ্য করিয়া দেখতাম পানি আলতে যাতে আবার কষ্ট না হয়, আমি আমেনার যাতে বিন্দু মাত্র কষ্ট না হয়, পানিগুলা এমন ভাবে উপরে দিয়া উতলানি শুরু করতো, একেবারে কুয়া মাথা বরাবর পর্যন্ত উতলাইয়া উতলাইয়া পানি আইতো। আর আমি আমেনা অত্যন্ত সহজ ভাবে পানিগুলা সংগ্রহ করতাম আমার বাচ্চা যতদিন আমার পেটে আসি। এই সমস্ত অলৌকিকত্ব যেগুলা নবীর মিলাদ, যখন নবীজি পেট খালি এখনো জমিনও আইসইলা, নবীজি তার মার পেটও থাকা অবস্থায়। মুহতারাম হাজরিন, হইতে গেলে আরো অনেক বিষয়গুলা আছে। কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিয়ে বাঙ্গাল জাল উপাধি, এই বিষয়গুলা তাই খুব সুন্দর করে তুলিয়া ধরছেন। এবং হাদিসের বর্ণনা তাই নবীজি যখন জমিনের মধ্যে আগমনের সময় আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আমি এমন ভাবে আমার বাচ্চা যতদিন আবার পেটো আসি, দুনিয়ার জমিনও পেটো বাচ্চা থাকলে মার কষ্ট হয় না, লাথর লগে অনেক সময় মার গুণ হারাম হয়ে যায়।
আম্মা নবীজির আম্মাজানে ফরমায়, আমি এমন অবস্থায় আসলাম রে, আমার বাচ্চা যতদিন আবার হামল অবস্থায় আসলা, একটা দিনও আমি বিন্দু মাত্র ব্যথা অনুভব করছি না। আমি বড় ব্যতিক্রম আসলাম। যেদিন আমার বাচ্চা জমিন আবার টাইম হয়, ওই সময় আমার সামান্য ব্যথা অনুভব করা শুরু হইল। আমি লক্ষ্য করিয়া দেখলাম এত সুন্দর একটা সাদা পাখি, সাদা দবদবে সাদা একটা পাখি আইয়া আমার বুকের মধ্যে আইলো। আমার বুকের মধ্যে একটু পাকা দিয়া নাড়া দিল। এই পাখিটা নাড়া দেওয়ার লগে লগে সামান্য যে ব্যথা অনুভব করছিলাম, সঙ্গে সঙ্গে ব্যথাটা দূরভূত হয়ে গেল। এরপরে চাইয়া দেখি সাদা দবদবে একটা শরবত, পানিগুলা সাদা পানি আমার সামনে রাখা। আমি ওগুলা পান করলাম। যেমনে পান করলাম, আমার বাচ্চা আগমনের সময় আমার একটু অস্থিরতা অনুভব করা শুরু হয়েছে। ওগু পান করার লগে লগে আমি শান্ত হয়ে গেলাম, আমার অস্থিরতা দূর হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এইভাবে তাই বর্ণনা করেন। শেষে একটা বর্ণনা করেন, এমন সময় দেখি দুইজন মহিলা আমার গরু আইয়া তস্যি ভাঙছে। আমি আমার গরু একা, আমার বাচ্চার দাদা বৈতুল্লাহ গেছেন নামাজ, বৈতুল্লাহ শরীফ তাই গেছেন গিয়া, আমি গরু একা অবস্থা রই থাকছি। এমন সময় চাইয়া দেখি যে আমার গরু দুইজন অতিথির আগমন আমি এরারে জীবনেও দেখছিলাম। কয়জন অতিথি? জুড়ে কোকা ফ্যান দেখা আপনারা অবাস, দুইজন অতিথির আগমন দেখা যায়। দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহ, একটু আগে বইছো গা, মানুষ আইরা আছে কোন একটু মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ज़मीन ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনারা ইনো বাইরে মনে করটা ফ্যানুন না, ইনো ফ্যানের ব্যবস্থা আছে। আর মানুষ তো যারা আইসেন বসে গেছে, একটু আগে বইলে আরো কিছু মানুষ বইতে পারবা। ও সাইটুট মারিয়া ছাত্র ভাই যারা বই যেত, যেহেতু সময় আমরা তো সময়ও কম, জায়গাও কম। আল্লাহ আগামীতে আরো প্রশস্ত করিয়া বিচ্ছার মাধ্যমে দিতা হোক, আমিন। আরো জুড়ে আমরা দোয়া করি না, আমিন। আলহামদুলিল্লাহ 23 জানুয়ারি বাৎসরিক মাহফিল মাঠও হইব, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহ কবুল করতা। মুহতারাম হাজিরিন, নবীজির আম্মা জানে ফরমাইল, দুইজন মহিলার আগমন ঘটল। জীবনে কোনদিন এরারে আমি দেখছি না। আব্দে মনাফর কন্যা যারা, এরার মতো অত্যন্ত লম্বা। হাদিস শরীফের মধ্যে রিওয়ায়াত আম্মা জান আমেনার কৌল, কইন খেজুর গাছ, খেজুর গাছের মতো লম্বা দুইজন মহিলা। ওলাখানা দিস খেজুর গাছ যারা দেখতে ওলা লম্বা, আর এত সুন্দরী আব্দে মনাফর কন্যাদের মতো অত লম্বা, অত সুদর্শন। আমেনায় বর্ণনা করেন, দুইজন মহিলা ইলাম যেদিন আমার মুহাম্মদী জমিনের মধ্যে তাশরীফ আনতা, আর তারার লগে দেখলাম আমার জীবনে এত সুন্দর সুন্দর মহিলা দেখছি না। হুর যারা বেহেশতি হুর, এক বহর লইয়া ও দুজনে আমি আমেনার ঘরের মধ্যে তারা তাশরীফ আনলা। আমি দেখি আশ্চর্য হইলাম যে এরা আমার ঘর কিতাব নাই। আমি নবীর মিলাদর শুরু আর আগর আলোচনা করি, যেহেতু অন্যান্য আলোচনাগুলা ওইসে দেখি, আর ওই হিসাবে আমি ও লাইনে কিছু করতাম। ও তাই প্রশ্ন করলা যে আপনারা খেরা আমার ঘর আইলা, আপনারা তো জীবনেও দেখলাম না, আমি চিনিও না। ও যে আমরা মিলাদও পড়ি, অনেকে তো তৌলুদ পড়ার সময় মনে করে না জানি কিতা পড়িলেই না, হইলি না হয় না। মিলাদ পড়লা মাঝখানে তারা তৌলুদ পড়িল, কিতা কিতি কতগুনি হই যায়।
অথচ অর্থটা যদি কেউ বুঝে এটা তো হাদিসের কথা, একবারে সহজ বিষয়গুলা। ও তারা প্রশ্ন হইলা যে আমরা হইলাম আসিয়া, আর জনে হইলা আমি মরিয়ম। আসিয়া আলাইহিস সালামে হইলা ওগো আমেনা, আমরা আইছি তোমার ঘর তোমারে সুসংবাদ বাণী দেওয়ার লাগিয়া। আমেনারে জাননি আজকে তোমার ঘরের মধ্যে এমন এক অতিথির আগমন ঘটব যারে তুমি পেটর মধ্যে হামল করছো। আমেনা গো তোমারে জানাইয়া দেই যে এই নইলা দুজানোর বাদশা নবী কামলিওয়ালা। আমরা রে চিন্তাইলাই আইসে তোমার গেছে সহযোগিতা তোমারে করার লাগি। ও আমেনা জালিয়া রাখো আমি হইলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। যেই ফেরাউল আল্লাহর এত বড় দুশ্মন, এত বড় দুশ্মন তাহার পরেও আমি আসিয়া তান গর সহধর্মিনী থাকা অবস্থায় আল্লাহ আমারে বেহেশতি রমণীয় অন্তর্ভুক্ত করিলাইছো। ইনো দ্বারা আর শিক্ষা আছে। অনেক বেটিন্তর গর, অনেক বেটিন্তর জামাই বড় বেতালা থাকুন, তাকনি না তাকুন না মাতুন না বাঁচাবো বল। এই সময় এই মহিলাটা যদি সবর করি তাকি যায় আল্লাহ তার বড় জাযা দান করে। আসিয়া আলাইহিস সালামে কইলা আমি এলাম আসিয়া, আমারে তুমি চিন্তায় নাই। আমি লাগো সহযোগিতা করার লাগি তোমার খেদমত আইসি গো। অপর পাশ থেকে মরিয়ম আলাইহিস সালামে কইল আমি হইলাম মরিয়ম, ইমরান আলাইহিস সালামর কন্যা, ঈসা আলাইহিস সালামর মা। আমেনা চিন্তা করিও না, ভয় করিও না, আমরা আইসি তোমার গেছে সহযোগিতা করার লাগিয়া। বুঝে আমরা মিলাদ পড়ি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। পড়িনি না পড়ি না? ইনো তো আমরা ও কথা কই যে নবীর জন্মের সময় হযরতে আসিয়া বেহেশতি রমণী হযরতে মরিয়ম এর আগমন করছিল, এটা তো হাদিসেরও কথা। এই কথাটা আমরা মিলাদ তৌলুদ পড়ি, অনেকে কয় না জানি ইনো বড় কোনো গুনার কাম করি নাই, না বুঝিয়ে এইগুলা কয়। এই দুইজন আসিয়া এবং মরিয়ম আইলা বেহেশতি হুর আম্মাজান নবীজির আম্মাজানে ফরমাইন তারা আইলা। এমন সময় আমার একটু ব্যথা অনুভব করি, কিছু সময় পরে দেখি আমার পেট হামল থাকি জমিনের মধ্যে আমার বাচ্চা আগমন করলো। ও দুনিয়াবাসী, এমন বাচ্চা আমি জীবনে ইলা দেখছি না। এইভাবে আমার গড় থাকি আমার বাচ্চাটা যখন হামল হইলা জমি তশরিফ আল্লাহ সেজদা অবস্থায়, সেজদা অবস্থায়, সেজদা অবস্থায় আমার মুহাম্মদ এই জমিনের মধ্যে তাশরিফ নিলা। আর জুড়ে কইতে সুবহানাল্লাহ। নবীজি আমরার মতো আইসুন না আলাদা ভাবে আইসুন? জুড়ে কইতে আমরা আল্লাহ না আলাদা, সাধারণ ভাবে না অসাধারণ ভাবে? অসাধারণ। এই কারণে নবীরে আমরা আল্লাহ খোয়া যাইতো না, অসাধারণ ভাবে আইসুন, সেজদা অবস্থায় আইসুন। শুধুই না শেষ নয়, এই হাদিসের মধ্যে আমেনায় বর্ণনা করেন দুইটা তর্জনী আঙ্গুল আমার বাচ্চার এই দুই আঙ্গুল দ্বারা আকাশের দিকে দুয়ার মতো আমি অবলোকন করলাম। এইভাবে তাই কিতাবে করতে আসল, সাক্ষী দিতে আসল, আমি অবলোকন করলাম। এমন অবস্থা এই পৃথিবীর জমিল আমি কোনদিন দেখছিলাম। আমার নবীর যে আগমন যেভাবে জমিল আইসল, পৃথিবীর জমিল ইলা আর কোন সন্তানরে আল্লাহ দিছিল। কিছু সময় পরে তান্ডে সাদা একটা আবরণ আইয়া দেখলাম আমার আর আমার বাচ্চার মাঝখানে প্রতিবন্ধক হয়ে গেল। আমার আর আমার বাচ্চা আমার চকুর অন্তরা লই গেলা। কিছু সময় পরে আমি ও জায়গা থেকে ডাক শুনি, আমি ডাক শুনি ভিতর থাকি ডাক, কি ডাকি গুড়ার ডাক, পাখির ডাক, পাখির ডানার ডাক, কথা আমি অনুভব করি। আর সে যেন ঘোষণা দের আমি শুনতাম ফাইয়ার, আমি কিন্তু দেখিয়ার না, কিন্তু কথাগুলা আমি শুনিয়ার। সেজন্য কয় ও দুনিয়াবাসী, আজকে জমিনের মধ্যে দুজানোর বাদশা তাই আগমন ঘটি গেছে। ই জমিন আলোয় আলোকিত হয়ে গেছে। দুই আলাপ জমিনটা আলো দ্বারা সুশোভিত হয়ে গেছে রে। যেই লাই চলিল তো রহমাতুল লিল আলামিন জমিন আইছো। তোমরা তান্ডে ইনো রাখিও না,
লইয়া যাও সাগর মহাসাগর অপেক্ষা করে এরারে দেখাইয়া লইয়াও। মানব দানব কুল কায়নাতর যত সৃষ্টি জগৎ আছে এক নজর দেখার লাগিয়া আমেনার সেই দুলাল রে দেখার লাগি তারা অপেক্ষা করতে আসে। তোমরা যারা রে দায়িত্ব দেওয়াইছে তাড়াতাড়ি লইয়া তান্ডে গোটা জগৎ সুয়ার হরাইয়া লইয়া আয়ো। এইরকম ঘোষণা আমি শুনতাম পারলাম। আমার বাচ্চারে তারা ইলাখান করতে আছে, ইলাও আমি আমার খানোর মধ্যে আইলো, আমি কিন্তু দেখিয়ান না আবরণ দেওয়া খেজে লখর এমন লোভে তার প্রস্তুতি করো, চরিত্র সাগর ডুবাইয়া দেও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর চরিত্র দিয়া তারলে চরিত্র সাগর ডুবাইলাও রে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর দৈর্যর সাগর তান্ডে ডুবাইলাও। তোমরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামর সবরের সাগর ডুবাইলাও। আইয়ুব আলাইহিস সালামর জুহুদর সাগর ডুবাইলাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর আদর্শর সাগর ডুবাইলাও। আম্মাজান নবীজির আম্মাজানে বর্ণনা করয়, আমি শুনতাম পাই খেজল ডাকিয়া ডাকিয়া হয় যত পয়গাম্বর জমিন আল্লাহ পাঠাইছিল এরারে যত গুণ দিয়া সৃষ্টি করছিল সমস্ত গুণ দিয়া এই চরিত্রর গুণ দিয়া তান্ডে ডুবাইলাও। সমস্ত গুণে গুণান্বিত করিয়া তান্ডে তোমরা আমেনার সামনে হাজির করিয়া দিলা। এখানে তাফসিরে বায়জাবি এবং তাফসিরে জালালাইন বায়জাবির ব্যাখ্যা গ্রন্থ শায়েখ মহিউদ্দিন জাদার মধ্যে আনয় যে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু নবীগণরে আলাদা আলাদা কিছু গুণ দিছেন। যেমন দাউদ এবং সুলাইমান এরার একটা গুণ আছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালামর জুহুদ আছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালামর সবর আছিল, ইসমাইল আলাইহিস সালাম সত্যবাদিতা আছিল। এই যে গুণগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণগুলা তান হাবিবর ভিতরে ডালিয়া দিলেছে। সব নবীগণের এক একটা গুণ আছে, এক এক নবীর এক এক গুণ। মুসা আলাইহিস সালামের এক গুণ আছিল তাই মহা পরাক্রমশালী মুজেজার অধিকারী আসলা। আতর লাঠি একটা হালাই দিলে সাপ হয়ে যেত। এক লাঠি দিও তাই বাতিলর বিরুদ্ধে বাতিলর কাছে তাই ও লাঠি দিয়া তার সবকিছু এত মুজেজা আল্লাহ দাল করছিল। এক লাঠি দিয়া তাই সাপও বালাইতা, ও লাঠি দি তাই ফাত্তর বাড়ি বাড়লে ফাত্তর ভাঙিয়া টুকরা টুকরো হয়ে যেত। পানির প্রয়োজন ফাত্তর দি জমিনও আঘাত করলে ওহানোর তল থাকি পানি বার হয়ে যেত। এই সমস্ত মুজেজা আছিল মুসা নবী। আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিবরেও এই সমস্ত গুণগুলা দান করছেন। আর আমার নবীর তো মুজেজা হলো আছিল কোনো ফাত্তর আপনার আঙ্গুলের ইশারায় সাল 2 খণ্ডিত হয়ে গেছে, হইছে নি হইছে না? সাত 2 খণ্ডিত হয়ে গেছে। নবীজির হাত মুবারক যেন লাগতো পানির প্রয়োজন, পিয়ালাত পানি নাই, নবীজি আঙ্গুল মুবারক ঢুকাইছেন। ওহরহ হাদিস আছে আঙ্গুল মুবারক ঢুকাইছেন খালি আর ওর থেকে পানির ঝর্ণা বাহির হওয়া শুরু হয়েছে। হাজার হাজার মানুষে খাইয়া পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইরকম মুজেজাগুলা আমার নবীরও আল্লাহ দান করছেন। হাজিরের সময় খুবই কম, আমি যে বিষয়টা তুলিয়া ধরতাম চাইয়ার যে আল্লাহর নবীরে আল্লাহ এই জমিনের মধ্যে প্রেরণ করার সময় অলৌকিক এমন বিষয়গুলো দেখাইছেন। আমেনা বর্ণনা করেন যখন আমার বাচ্চা জমিনও আইলা এমন একটা আলো বিচ্ছুরিত হইল শাম সিরিয়া পর্যন্ত, এই আলোটায় পৌঁছে গেল। আমি ওখান থেকে শাম সিরিয়ার প্রসাদ পর্যন্ত রাজপ্রসাদ আমি আমিনা অবলোকন করতাম পারছি। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীজি যদি আগমন ঘটেন আগমনের সময় এমন একটা আলো বিচ্ছুরিত হইল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এই সমস্ত পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেল। এই কারণে কবি কাজী নজরুল এত সুন্দর করিয়া কবির ভাষায় তাই হইয়া যান তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে। সুবহানাল্লাহ।
কত সুন্দর কবিতা। আজকে কাজী নজরুলের মতো যে নবীর আগমন উপলক্ষে তাই তো সুন্দর কবিতাগুলা আবৃত্তি করছিল, এই জমিনের মধ্যে ইলা সুন্দর আর কেউ লেখছে না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি কে রে আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। পড়ই না আমার লগে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুবহানাল্লাহ। আমার নবী জমিনের মধ্যে আগমনের কারণে বল আলো বাহির হইল, যে আলোটায় আমেনায় বর্ণনা করুন একেবারে সিরিয়া শাম, সিরিয়া রাত প্রসাদ পর্যন্ত আমি আমিনা আমার ঘর থেকে দেখতাম পাইলাম। এই যে গুণ আলাদা আলাদা বৈশিষ্ট্য নবীজির দেওয়াইল। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের যত গুণ আছিল আল্লাহ তান হাবিবের ভিতরে ডালিয়া দিলাইলা ও অবস্থা হাজির রে কেরাম। এমনকি আল্লাহর হাবিব রে আল্লাহ আমরা যে নবীর এই জমিনও আইছিল এই মাসও খুলুকে আজিম দিয়া সৃষ্টি করছিল। এই খুলুকে আজিমর তাফসীর আলইল এমন এক মহান চরিত্র আল্লাহ তাল হাবিব রে দান করছিল। পৃথিবীর শুরু তাকিয়া আদম আলাইহিস সালাম তাকিয়া একেবারে আইজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত এইরকম সুবহান চরিত্র আল্লাহ জমিনে খেউরে দিছিল না, কিয়ামত পর্যন্ত আল্লাহ খেউরে দিতাও না। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীরে আল্লাহ এই গুণ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো নবীজির আলাদা একটা স্বতন্ত্র চরিত্র। আমি আরেকটা আয়াত পড়ছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির আল্লাহ রহমাতুল লিল আলামিন করে জমিনে পাঠাইছেন। এটা নবীজির আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। যেমন যারা জুহুদওয়ালা যত নবী আসলা নবীর ভিতরে আল্লাহ জুহুদ ডালিয়া দিছেন। সবরওয়ালা যত নবী আসলা আমার নবীর আল্লাহ সবরওয়ালা নবী বানাইছেন। সদিকওয়ালা যত নবী আসলা সমস্ত নবীর গুণ আমার নবীরও আল্লাহ সদিকওয়ালা বানাইছেন। সদিক সত্যবাদী। এমনকি নবী নবী যে সবাই আরবর কাফির হলে আল্লাহর নবীরে আলামিন পর্যন্ত উপাধি দান করছে। সমস্ত গুণগুলা দিলাম, আর এগুলা দেওয়ার পরে আল্লাহ আরেকটা স্পেশাল গুণ দিলা, যেটা হইল আল্লাহ ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী গো আপনারে প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন। এই আলামিনের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার নবী আপনার নবী জমিনের মধ্যে আইছেন আলামিন হইয়া, শুধু মানুষের লাগি রহমত নাই, গোটা যত আলম আছে সমস্ত আলমর লাগি আমার নবী হইলা রহমত। আলম বলতে কিতা বুঝেন? জগৎ। যেমন আমরা দুনিয়াতে আলমও আছে, আলমে আজসাম, আলমে আরকান, আলমে আমর, আলমে মালাইকা, ইলা বহুত আলম আছে। যেমন ফিরিস্তা হলোর একটা আলম। ফিরিস্তা হল দুনিয়াত বাস করেন না আকাশও বাস করেন? মাতক্য হলে দুনিয়াত তো এরা ডিউটি পালন করেন, কিন্তু বাসস্থল এরার আকাশও। আলমে মালাইকা, আলমে আজসাম জমিন, এই জমিনের মধ্যে আলাদা আলাদা আলম আছে। যেমন আমরা মানুষ সকল এক আলমও বাস করি, পানির নিচে এক গুরু বাস করেন, জঙ্গলের ভিতরে আরেক গুরু বাস করেন। এই সমস্ত জার্জির আলম আলাদা আলাদা। মাছরে যদি আপনি পানির তল থেকে দরিয়া আমরা যেন বাস করি উকনাত রাখা হয়, মাছইগু বাঁচবো না মরবো? রাখা যাইব নি? না পানি দেওয়া লাগবো? পানি দিয়া তার ওলা সিস্টেমে রাখতে হইব, বাঁচত না। তার একটা আলম আছে, পানির নিচ ছাড়া সে বাঁচতে পারে না।
আমার নবীজির আল্লাহ এই সমস্ত আলম, গোটা কুল কায়নাত যত আলম আল্লাহর বিদ্যমান, সমস্ত আলম আল্লাহ গেলা রহমতুল্লিল আলামিন বানাইছে। এক কথায় আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ হইলা রাব্বুল, রাব্বুল হই না রাব্বুল আলামিন, আল্লাহ কিতা রাব্বুল আলামিন, আর নবীলা রাহমাতুল্লিল আলামিন। আমার আল্লাহর আল্লাহ যত জায়গার মধ্যে বিদ্যমান আছে, তার হাবিবর রহমত তত জায়গায় বিদ্যমান। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবা, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে একটা হাদিস আনইন যে নবী অন্যান্য আলমর লাগে খিলা রহমত হইলা। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন প্রশ্ন করলা, ও জিবরাইল, তুমি তো আমার আলমর অন্তর্ভুক্ত, যেহেতু আল্লাহ আমারে রহমাতুল্লিল আলামিন করিয়া সৃষ্টি করলা, তুমি জিবরিল আমার কাছ থেকে কিলা রহমত প্রাপ্ত হইলা, আমার অন্তর্ভুক্ত, তুমি কিলা লাভ করলা আমার রহমত? তাই জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার অবস্থা কিরূপ, আমি এই সম্পর্কে বড় অবগত আসলাম না, তবে আমি হারুত আর মারুতর অবস্থা দেখছি। ইয়া রাসূলুল্লাহ, হারুত ফেরেশতা আর মারুত ফেরেশতা, দুইটা ফেরেশতার শেষ পরিণতি দেখলাম গো নবী। নবী গো, আর হইল ইবলিস যে আছিল মুআল্লিমুল মালাইকা, আমরা ফেরেশতার উস্তাদ আল্লাহ যারে বানাইলা, তারও শেষ পরিণতি আমি জিবরাইল দেখছি। বর্ণনা করেন নবীজির প্রশ্ন, নবীজি জিকাইল জবাব দেন, নবী গো, আপনি প্রশ্ন করলা বারে জিবরিল রে, কিলা খান তুমি আমার আলমর অন্তর্ভুক্ত ইয়া রহমত পাইলাই? ইয়া রাসূলুল্লাহ, আমি এরার শেষ পরিণতি দেখছি, আমি আশ্বস্ত হয়ে গেলাম, হারুত আর মারুতর অবস্থা দেখলাম, ইবলিসের অবস্থা দেখলাম, আমি আশ্বস্ত হইলাম আল্লাহ আমারে হারুত আর মারুতর মতো বানাইছেন না, ইবলিসের মতো বলছি তো করছইলা। এর কারণ হইল একটা, আমি জিবরিল আমিল আপনার রহমতুল্লিল আলামিনের রহমত পাওয়ার কারণে, রহমতের গুণে আল্লাহ আমারে এইরকম অভিশাপের জীবন থেকে আল্লাহ আমারে বাঁচাইছো। তাইল গঞ্জিব আরশিল মাকিন কুওয়াতিল ইলদাযিল আরশিল মাকিন সুম্মা আমিন ফাআলুল লিমা ইউরিদ। তাই এই আয়াতটা জি কুওয়াতিল ইনদাযিল আরশিল মুতাইন সাম্মা আমিন, ও তাই আয়াত একটা নবীজিরে পড়িয়া উনাই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার সম্পর্কে ঘোষণা দিলাইছিল, আমি হইলাম বিশ্বস্ত, আমি হইলাম বিশ্বস্ত, আমি আল্লাহর দরবারে সম্মানিত, আরশে আজিমর মালিকের কাছে আমি জিবরিল সম্মানিত, আমি যে ও সম্মান পাইছি আর আমি যে বিশ্বস্ত বনি গেছি, এটা একমাত্র আপনার রহমতুল্লিল আলামিনের রহমতের গুণে। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী। এগুলা বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে, লাগে আমি টাচ করি যাইয়া। এখন আপনার খেদমত যে বুঝা গেল ফিরিস্তা হল নবীর রহমত প্রাপ্ত নি না প্রাপ্ত নাই, এই হাদিস তারা কিতাব বুঝলো আপনারা, প্রাপ্ত নি না প্রাপ্ত নাই? প্রাপ্ত। এখন আকুয়া যে আমার নবী খালি মানুষের লাগি রহমত না, মুসলমানের লাগি রহমত না, কাফিরের লাগি রহমত? খালি আমরা মুসলমান যারা নবী মানি তারার লাগি রহমত না, সবার লাগি? সবার লাগি। সব নবী হল যার যে কৌমর লাগি উম্মতর লাগি কিন্তু রহমত। প্রত্যেক নবী তারার উম্মতর লাগি রহমত। নূহ নবী তান উম্মতর লাগি রহমত, ঈসা নবী তান উম্মতর লাগি রহমত, মুসা নবী তান উম্মতর লাগি রহমত। সীমাবদ্ধ আছিল, কিন্তু আমার নবীরে আল্লাহ কোনো কৌমর লাগিলায়, কোনো গোষ্ঠীর লাগিলায়, কোনো দেশের লাগিলায়, কোনো জনপদর লাগিলায়, গোটা কুল কায়নাত যত জায়গার মধ্যে আমার আল্লাহর আল্লাহিয়ত বিদ্যমান আছে, তত জায়গার মধ্যে আল্লাহর রহমত বিদ্যমান, আল্লাহ নবীর রহমত বিদ্যমান অবস্থায় রাখছেন। একটা হাদিস হইলে বুঝবা, বুঝুন আমি আনছি যেটা, যে নবীজিরে আল্লাহ শুধুমাত্র মুসলমান হল লাগি নাই, ইনা আরেকটা আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ইকানো শুধুমাত্র মুমিনের কথা কইছে, এটার আলাদা একটা আলোচনা। আর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইকানো সবরে জমা করছিল যে সবল লাগি আপনারা রহমত করিয়া পাঠাইছে। আর মুমিনের লাগি রহমত, এটা কিন্তু ময়দানে মাশাআল্লাহ
নবীর মুমিনের লাগি সুপারিশ যে করবা ওটো হইব মুমিনের সবচেয়ে বড় রহমত। যেমন আল্লাহর এক নাম হইল রহমান, এক নাম হইল রহিম। রহমানের যে গুণটা আল্লাহ জমিনের সবল লাগি উন্মুক্ত করে দিছিল, যে আল্লাহরে ডাকেলা, যে আল্লাহরে গালি দে, যে আল্লাহরে বিরুদ্ধাচারণ করে, যে আল্লাহর লইয়া কটাক্ষ করে, আল্লাহ তারা জমিনে খাওয়াইন এবং ফিন্দাইন। ফিন্দাইন না আবার যে আল্লাহরে ডাকে তারেও খাওয়াইন, তারেও ফিন্দাইন। এটা রহমানের গুণে। আর রহিম এটা আল্লাহ খাস রাখছেন ময়দানে মাশরও কাফির হল যারা থাকবো এরার বা আল্লাহ দয়া দেখাইতে নাই, মায়া দেখাইতে নাই। এই রহিম নামটা শুধুমাত্র মুমিনের লাগে আল্লাহ খাস করিয়া রাখি দিয়েছে। ঠিক তদ্রুপ আমার নবীরেও আল্লাহ রহমতুল্লিল আলামিন জমিনের সবার লাগি করছেন। এই কারণে বড় বড় গজব আর আজাব থেকে আল্লাহ বাঁচাইয়া রাখেন। অন্যান্য নবীগুলোর যেটা আজাব হইতো আমরা নবীর কারণে ইটা আজাব থেকে আমরা মুসলমানও বাঁচি, কাফিরও বাঁচি। আমরা মুসলমানও বাঁচি, কাফিরও বাঁচি। এমনকি এই সমাজের মধ্যে যারা মুসলমান নামদারি হইয়া যারা নবীর বিরুদ্ধাচরণ করে, যারা মুনাফিকিতা অবলম্বন করে, যারা নবীর পর্যন্ত গাইল দে, ইবা মুসল্লিও সাজে, এরারও নবীর রহমত প্রাপ্ত জমিন রহমতুল্লিল আলামিনের গুণে একমাত্র পায় তারা। আনাইলে এরাও ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবী যখন হিজরত গেলা, হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেওয়ায়ত করেন যে নবী কাফির অনুলাই কিলাহান রহমত বুঝাইতে গিয়ে আমি ওটা আনছি। সব নবী চারদিন নবীর লাগি রহমত। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে 950 বছর খালি কই না রে কলিমার তলে আও, আল্লাহর এক আল্লাহ মানো। তারা কত সাতানি সাতাইলো। পরে তাই বদুয়া হইলেন, রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের লাগি এত বেশি মায়া আছিল। নূহ তার প্রকৃত নাম নাই, তার নাম হইল আব্দুল গফফার। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দিলা 950 বছর। এত বেশি খান্দিলা, আল্লাহর কাছে তাই দোয়া করলা। আর এত বেশি খান্দিলা, আল্লাহর হেদায়েত দেও। আর তারার কাছে তাই খান্দি দিনের দাওয়াত দিতা, তোমরা আল্লাহ মানো। 950 বছর খান্দিতে তার নাম পরিবর্তন হইয়া নাম হয়ে গেল নূহ। নূহ শব্দের অর্থ হইল অধিক ক্রন্দনকারী। উম্মতর দরদে এত খান্দিছই, তাই খান্দার কারণে তার নাম মানুষে বাদ দিয়া আব্দুল গফফার নাম আছিল, নূহ তার নাম প্রচার হয়ে গেছে। তান উম্মতর লাগি তাই রহমত। কিন্তু শেষ পর্যায়ে তাই বিরক্ত হইয়া দোয়া করে লিলা, রব্বিলা তাজার আলাল আরদি বিলাল কাফিরিলা দাইয়ারা। আল্লাহ এই জমিনের বাদে তোমার অস্বীকারকারী, তোমার দুশমন যা আছে তারা তুমি ধ্বংস করে দিলাম। শেষ পর্যায়ে তান দোয়া কবুল হইল, মহাপ্লাবন আইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমর লাগি রহমত। আমার নবী তান কওমর লাগি শুধু না, সবার লাগি। এখন আপনারা বুঝাইতে গিয়ে আমি হাদিসটা আনি, যেটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন যে হিজরতের সময় আমরা নবীরে লইয়া আমি যাইয়ার, আমি গুহার মধ্যে অবস্থানরত। এমন সময় সুরাকা ইবনে মালিক নামক এক কাফির এই সময় তাই নাসলা। আবু জাহেলে ঘোষণা করছে, মোহাম্মদ রে যদি দরিয়া আনিয়া দিতে পারো, বড় বড় উট হইব, 100টা উট হইব। লোক দেখাইছে, মক্কার নজওয়ান হল বারইছেন গুড়া লইয়া মোহাম্মদ রাসূলুল্লাহর আল্লাহ নবীরে তারা তুকাইয়া বার করে দিত সন্ধান দেওয়ার লাগে। কেউ তো হান না। ও সুরাকা ইবনে মালিক নামক এই ব্যক্তিটা গুড়ার উপরে আছিল। হে ভাই লইছে, আইয়া দেখে যে নবীজি গুহার মধ্যে আশ্রয় নিছেন আর লগে আবু বকর। দেখিয়া তার তো বাজি গেছে যে এখন তো আমি খবর হইলে 100টা উট পাইলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির এখন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আপনারা দেখেন না, তবে দেখরানি এই যে সুরাকা ইবনে মালিক এই তো লোকটা আমরা দেখি লাইছে, আমরা অবস্থান জানি লাইছে। এখন তো আবু জেলের কাছে গিয়া কইবার আমরা দরিয়া নিব গিয়া। নবী গো, আমার তো বড় ভয় লাগে। আল্লাহ নবী দোয়া কর, আল্লাহ নবী আবু বকর দেখেন, ও আবু বকর, চিন্তা করিও না, তুমি আসো আর আমি মোহাম্মদ আছি। তুমি মনে করতে নি আমরার লগে আর কেউ নাই, আমরার লগে স্বয়ং আমরার আল্লাহ আছে। আর জুড়ে কইতে সুবহানাল্লাহ। আবু বকর এখন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করি আল্লাহ আছে। সুরাকা ইবনে মালিক হে তো গিয়া খবর কইব, কইলাইলে তো আমরা দরিয়া নিব। নবীজি সঙ্গে সঙ্গে দোয়া করেন আল্লাহর কাছে, কইন মাবুদ গো, সুরাকা ইবনে মালিক রে ধ্বংস করিয়া দিলাও। আল্লাহ নবী দোয়া হইতে দেরি,
সুরাকা ইবনে মালিক যে গুড়ার উপরে আসিল, নবীজির বদুয়ার বদৌলতে তার গুড়াটা নিচের দিকে মাটির নিচে যাওয়া শুরু হয়ে যাইতে আসে। হে বুঝি লাইছে, কয় রে বুঝি লাইছি মোহাম্মদে তো মনে হয় বদুয়া হইলিছে মনে হয়। তারা কিন্তু জালতো এই নবী, ইবা ডরাইতো, কিন্তু তারা মানতো না, হেদায়ত ভিতরে এই সময় আইতো না। ও কইল মুহাম্মদ রাসূলুল্লাহর ডাক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বুঝি লাইছি আমার গুড়া খেনে মাটির নিচর দিকে যার আপনি বদুয়া করছেন। নবী গো আপনার খেদমত আমি আর জি পেশ করিয়ার, আপনি মনে করডা আবু জেহলের কাছে গিয়া খবর কইলাইমু, খবর কইতাম নাই, দয়া করিয়া দোয়া করুকা আল্লাহ যেন আমারে গজব থাকি বাঁচায়। যদি আপনি বদুয়া করল, আপনি যদি দোয়া না করিয়া আমারে না বাঁচায়, আমি সুরাকা ইবনে মালিক মাটির নিচে দশিয়া মরি যাইমু। দোয়া করা কথা কইছেন নবীজিয়ে, তার লাগি দোয়া করে নিলা। নবীজির দোয়ার বদৌলতে গুড়াটা মাটির উপরে নিচে গেছিল, আস্তে করে উপরে উঠি গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় সেই একটা মুজিজা